প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব সংগঠনের নেতাদের এই শোকের মাসে শুধু শোক পালন নয়, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা তো এই জাতির জন্য কাজ করে গেছেন। কাফনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যাননি, শুধু দিয়েই গেছেন। আমিও নিজের ছেলে মেয়ের জন্য তো কিছু করিনি, যেটুকু করেছি এদেশের মানুষের জন্য, যোগ করেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীতে কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি চাকরিতে কোটা আন্দোলনের মধ্যে সহিংসতা ও হতাহতের ঘটনার তদন্তে বাংলাদেশকে চাহিদা অনুযায়ী সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। বুধবার নিউ ইয়র্ক সময় বিকেলে এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঢাকায় এক অনুষ্ঠানের সহিংসতা ও প্রাণহানির ঘটনার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার কথা জানিয়ে বলেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ১ আগস্ট বিকেল ৪টার দিকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা ২ থেকে জারি করা হয় প্রজ্ঞাপন। সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ঘটনায় কেউ যদি নাশকতা চালায় সেটা সরকার মোকাবিলা করবে, সেই সক্ষমতা সরকারের রয়েছে। আজ বৃহস্পতিবার ১ আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কোটা বিরোধী আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আইন ভেঙেছেন তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সংবিধান ও আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে, তাই বলে আমি এটা অস্বীকার করছি না। ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেনি, অন দ্য গ্রাউন্ডে আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতি স্থগিত হওয়ায় এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষার সূচি রাখা হয়েছে। বৃহস্পতিবার ১ আগস্ট বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা এই সময়সূচি প্রকাশ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত যত পরীক্ষা ছিল তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আর্জেন্টিনা ও ফ্রান্সের অলিম্পিক ফুটবল দল মুখোমুখি হচ্ছে আগামীকাল শুক্রবার। এই ম্যাচেই বাদ পড়বে দুই দলের যে কোনো একটি। কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অলিম্পিক স্বর্ণ পুনরুদ্ধারের লক্ষ্য চাপা পড়বে ফ্রান্সের। না হয় আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পর অলিম্পিকে পতাকা ওড়ানোর স্বপ্ন থেমে যাবে এই ম্যাচেই। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল শুরু হবে শুক্রবার মরক্কো ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে। এরপর জাপান, স্পেন এবং মিশর প্যারাগুয়ের ম্যাচের পর সব শেষে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফ্রান্স।